সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। মানুষের মনের মধ্যে দুটো চিন্তা কাজ করে, সেই জন্যই মানুষ একটা ভুল করেই বসে। যেমন পবিত্রা ভুল করেছে। কিন্তু ভগবান করুক মাসি যেন ঠিক হয়ে যায়। এই প্রশ্ন কেন করলে? দেখো কামিয়া, আমার মনের মধ্যে তোমার ফিলিংস আছে বলেই আমি তোমায় হেল্প করছি। কিন্তু কামিয়া, তার মানে এই নয় যে তুমি আমার পরিবারের ক্ষতি করবে আর আমি তোমাকে সাপোর্ট করব। মানে আমি চাই তুমি যা করছো করো, কিন্তু কারোর তুমি ক্ষতি করো না। রিল্যাক্স কুন্দন, আমি মাকে সেরকম কিছুই দেইনি যাতে মায়ের শরীর আরও খারাপ হয়ে যেতে পারে। আমি তো মাত্র ওনার প্রেশার লো করার জন্য একটা মাত্র ট্যাবলেট দিয়েছি, ব্যাস। এবার তুমি ব্যস্ত হয়েও না, উনি পুরোপুরি ঠিক হয়ে যাবেন। আমি কারোর কোনো ক্ষতি করতে চাই না। এবার যাওয়া যাক। কুন্দন, আমার রাস্তায় যে আসবে আমি তাকে সরানোর জন্য এক বিন্দুও ভাবব না। এই কুন্দনটা গেল কোথায়? সেই যাওয়ার পর থেকে একটা ফোনও করেনি, মেসেজও করেনি, আর তার ফোনও লাগছে না। ফোন নট রিচেবল বলছে। জানি না সে কোথায় আছে, কি করছে, কিছু বুঝতে পারছি না। ও আবার কোনো বিপদে পড়ে যায়নি তো কামিয়ার জন্য? কুন্দন এলো মনে হয়। দিদি, তুমি দরজা খুললে? অরুণা নেই? অরুণা ওর ঘরে আছে। আচ্ছা, তোমার ফিরতে এত দেরি হলো যে? দিদি, আমি জানকীকে বলে গিয়েছিলাম যে আমার ফিরতে অনেক রাত হবে বলে। আমি আসলে বাবা মার সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। ও কি তোমাদের বলেনি? তাহলেও এত দেরি? দিদি, উর্বিও সকাল থেকে একাই আছে। আমি বলেছিলাম রমা দিদিকে ওর একটু খেয়াল রাখার জন্য। তাহলে ও তো ব্যস্ত হয়ে পড়বে। আমি যাচ্ছি, দেখি গিয়ে কি করছে।
কুন্দন, কোথায় ছিলিস তুই? কোথায় আর যাব, ওই কামিয়ার উপরে নজর রাখতে। আমি তাকে ফলো করতে গিয়েছিলাম। তোর ফোন কোথায় আছে? আমি তোকে কতবার ফোন করেছি, তোর ফোনটাই লাগছে না। দিদি, তুই সকালে বললি বলেই আমি ওর সঙ্গে বাইরে গিয়েছিলাম। আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ফোন চার্জও করতে পারিনি। তাই অর্ধেক রাস্তা পৌঁছাতে পৌঁছাতেই আমার ফোন সুইচ অফ হয়ে গেল। তাই জন্যই আমি তোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। তুই সে কথা ছাড় দিদি, আমাকে এখন বল যে মাসি কেমন আছে। মা এখন ভালো আছে, ওনার ব্লাড প্রেশারের জন্য এরকম হয়েছিল। তুই কি জানতে পারলি বলতো? দিদি, কামিয়ার বাবা মা বেঁচে আছে, আমি তাকে দেখে এসেছি। সেটা সম্ভব নয় কুন্দন। আমি তোমায় সত্যি বলছি, আমি নিজের চোখে তার বাবা মাকে দেখে এসেছি। কামিয়া ওর বাবা মায়ের বাড়ি গিয়েছিল আরোগ্য নার্সিংহোমে তার বাবা মাকে চেক আপ করানোর জন্য। আর তাছাড়া ওখানকার কিছু লোকজনকে আমি জিজ্ঞেস করলাম, তারাও বলল যে তারাই কামিয়ার রিয়েল বাবা মা। দিদি, আমার মনে হচ্ছে আমরা কামিয়াকে অযথা সন্দেহ করছি। দেখ দিদি, আমিও তো ওকে প্রথমে সন্দেহ করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা কামিয়ার বিষয়ে কোনো রকম প্রমাণ পাইনি। তুই আমার কথা বিশ্বাস কর দিদি, আমার মনে হচ্ছে আমরা কামিয়াকে অযথা সন্দেহ করছি। আপাতত তোর কথা বিশ্বাস করা ছাড়া আমার কাছে আর রাস্তাই বা কি আছে। হ্যাঁ, তুই যা, অনেক রাত হয়ে গেছে, বিশ্রাম নে। কামিয়ার বাবা মা বেঁচে আছে, আমি নিজের চোখে তাদের দেখে এসেছি। কামিয়া তার বাপের বাড়ি গিয়েছিল আরোগ্য নার্সিংহোমে তার বাবা মায়ের চেক আপ করানোর জন্য। আমি ওখানকার গ্রামের লোকদের জিজ্ঞাসাও করলাম, ওরাই বলল যে তারাই কামিয়ার রিয়াল বাবা মা। দিদি, আমার মনে হচ্ছে তুমি কামিয়ার ওপরে অযথাই সন্দেহ করছো। আমিও তাকে প্রথমে সন্দেহ করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কামিয়ার বিরুদ্ধে আমি কোনো রকম প্রমাণ পাইনি। তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমার মনে হচ্ছে আমরা কামিয়াকে অযথা সন্দেহ করছি। দেখো কামিয়া, আমার মনের ভেতরে ফিলিংস আছে বলেই আমি তোমাকে হেল্প করছি। তার মানে এই নয় যে তুমি আমার পরিবারের ক্ষতি করে যাবে আর আমি মুখ বুজে সহ্য করব। মানে আমি চাই তুমি যা করছো করো, কিন্তু কাউকে আঘাত দিও না। আমি মাকে সেরকম কিছুই দেইনি যাতে মায়ের শরীর আরও খারাপ হয়ে যেতে পারে। আমি তো মাত্র ওনার প্রেশার লো করার জন্য একটা মাত্র ট্যাবলেট দিয়েছি, ব্যাস। আরে অরুণা, এটা কি? আর তাছাড়া তুই এখন এখানে কি করছিস? মানে এটা কেমন প্রশ্ন? আজকে তো তোমার সঙ্গে দেখা হয়নি। তুমি যখন ছিলে আমি ছিলাম না, আর আমি যখন ফিরলাম তখন তুমি কাজে চলে গেছো। তাই জন্য তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি কিন্তু অনেক দেরি করে আজকে ফিরেছো। হ্যাঁ, আজ আমার একটু কাজ ছিল, তাই কিছু ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই আমি বাইরে গিয়েছিলাম। একটা কথা বলবো, তুমি না খুব ভীতু। ছোট্ট ছোট্ট কথায় অনেক ভয় পেয়ে যাও।
আচ্ছা, তুমি ভয় পেয়ে গেলে কেন? আর কালকেও তুমি পবিত্র বৌদির ঘরে ভয় পেয়ে গেছিলে, আমি ঠিক বলেছি না? বলো, এত ভয় পেয়ে গেছিলে কেন? না, আমি ভাবলাম তুমি দিদিকে সব সত্যি কথা বলে দিয়েছো। এমনিতেও সেদিনকে সব ভুল আমারই ছিল, আর সেই জন্যই ভয় পাচ্ছিলাম। যাই হোক, ছাড়ো সে কথা। সেদিন যা হয়েছে আমি ভুল করেছি বলে মেনেছি। আই এম সরি। আমি কি সত্যি সত্যি তোমার উপর রাগ করেছি? একদমই না, একদমই রাগিনি। আমি বৌদিকে ওই কথা কিছুই বলবো না। তার কারণ তোমাকে আমার খুবই ভালো লাগে। অরুণা, তুমি এসব কি বলছো? শুভরাজদার বিয়ের সন্ধ্যেতে প্রথমবার যখন আমি তোমায় দেখেছিলাম, তখন থেকে আমি তোমায় ভালোবাসি। আমি জানি না তুমি আমায় নিয়ে কিছু ভাবো কি ভাবো না, তাই আমার মনে হলো নিজের মনের কথা তোমাকে বলে দেওয়া দরকার। অরুণা, আমার মনে হচ্ছে তোমার এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। যদি কেউ কোথাও থেকে দেখে নেয় তাহলে আমাদের সন্দেহ করবে। দেখো, তুমি এখন এখান থেকে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি বলেছিলে আমাকে কিছু টাকা দেবে বলে। আমি তোমায় বলেছিলাম, কিন্তু এখনো সেই সময় আসেনি। আমার তোমার উপরে সেই বিশ্বাস আসেনি যে প্রধান পরিবারের পক্ষ থেকে তুমি টাকা পাবে। তোমার ওপর বিশ্বাস করে তোমায় যতটুকু দিয়েছি ততটুকুই রাখো, এর বেশি টাকা আমি তোমায় দিতে পারবো না। আরে কি কথা বলো? পবিত্রা তোমার বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়েছে, আর ওর পুরো বিশ্বাস সেটাতে তুমি সবার সামনে ধরা পড়ে যাবে। তোমার বাবা আর মা এখন কেমন আছে? হ্যাঁ, ওনারা এখন ভালো আছে। আচ্ছা, ওরা এখন কোথায় আছে? কোথায় আর থাকবে, গ্রামেতেই আছে। তোমার বাবাকে ফোন করো, আমি ওনার সাথে কথা বলতে চাই। পবিত্রা, তুই আমার স্বপ্ন আর ইচ্ছার আগে দেওয়াল হয়েছিস। তুই যতই চেষ্টা করিস ওই সব কখনোই পূরণ হবে না। তুই আমার মেয়ের সুখের জীবনে
বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করছিস পবিত্রা। এত কষ্ট করে আমি এই জায়গাটায় পৌঁছেছি, আর তুই আমার এতদিনের পরিশ্রম নষ্ট করতে বসেছিস। অনেক অনেক কথা তুই আমার ব্যাপারে জানতে পেরেছিস পবিত্রা। আজ নয়তো কালকে তুই আমার সব সত্যি জেনে ফেলবি, আর আমার সব স্বপ্ন, আমার মেয়ের সুখী ভবিষ্যৎ তুই নষ্ট করে ফেলবি। আমার জন্য তুই একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়ে আছিস পবিত্রা। আমি তোকে এত সহজে এই বাড়ি আর এই প্রপার্টি আর এই সুখের জীবন আমার হাত থেকে কেড়ে নিতে দেব না, তোকে দেব না। এই কামিয়ার নিজের জীবনের সব স্বপ্ন পূরণ করার চেয়ে আর কোনো কিছু দামি নয়, এমনকি এই কামিয়াও নয়। যে কামিয়ার স্বপ্নের রাস্তায় কাঁটা হবে না, কামিয়া তাকে উপড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে। এবার তুই এসেছিস আমার রাস্তায়, তোকে তো এবার সরাতে তো হবেই আমার জীবন থেকে আর আমার রাস্তা থেকে, নিজের জীবন দিয়ে। এবার তোকে আর তোর ওই মেয়েকে মরতে হবে, মরতে তো হবেই পবিত্রা। দিদি, কি হয়েছে কামিয়া? দিদি, আমি বাবা মার কাছে গিয়েছিলাম, ওনাদের সাথে আমার কথা হলো, অনেক বুঝিয়েছি, আর আমার বাবা আমার কথায় রাজি হলেন। বললেন যে তুই খুব ভালো মানুষদের সাথে আছিস, আর হ্যাঁ, উনি আমাকে বলেছেন তুমি আমাকে গ্রহণ করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, বাবা মা কালী রক্ষা কবচ দিয়েছেন তোমার জন্য, তোমার জন্য একটা, ইতির জন্য একটা।
বাবা বলেছেন যে এটা হাতে বাঁধলে মা তোমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবেন। দিদি, হাতটা দাও না। না কামিয়া, এসবের কোনো দরকার নেই। দিদি, বাবা বাবা খুব খুশি হয়েছেন। ওনার মনের ভিতরে একটু আর রাগ নেই। উনি খুব শ্রদ্ধা ভরে তোমাদের জন্য এইসব পাঠিয়েছেন, পরিবারের একজন সদস্য মনে করে। আর এটা বাঁধলে তোমার জীবনের সব সমস্যা তোমার থেকে দূরে চলে যাবে। আমার সব থেকে বড় সমস্যা হচ্ছে তো তুমি। ব্যাস একটাই সমস্যা, তোমাকে শেষ করে দেব। আর সেই সমস্যা হচ্ছে আমি। এবার আমার খুশির জন্য তুমি আর তোমার মেয়ে সব কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। দিদি, আমি আসছি। উর্বি ঘরেতে একা আছে।